সাইয়্যিদানা নবী মূসা আলাইহিস সালামের সাথে এক কসাইয়ের জান্নাতি হবার প্রচলিত একটি কাহিনী চালু রয়েছে আমাদের সমাজে। প্রশ্ন হচ্ছে, এটির বাস্তবতা কতটুকু, অথবা এই কাহিনীর সত্যতা বা নির্ভরযোগ্যতা কতটুকু। তাহলে চলুন শুরু করা যাক। বিভিন্ন ওয়াইজ এবং বক্তাদের মুখে প্রচলিত এই কাহিনীটি শোনা যায় এবং বলা চলে এটি বহুল প্রচলিত একটি ঘটনা। মাতৃসেবা বা মায়ের খেদমতের হৃদয়স্পর্শী সেই ঘটনাটি হচ্ছে এমন যে একসময় মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে মোনাজাত করে বললেন, হে আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কে হবে? দুনিয়াতেই তার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিন। তখন জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন এবং বললেন, হে মূসা, অমুক এলাকার অমুক কসাই ব্যক্তি হবে তোমার জান্নাতের সঙ্গী। এ কথা শুনে মূসা আলাইহিস সালাম কিছুটা অবাক হলেন এই ভেবে যে তার মতো নবীর জান্নাতের সঙ্গী হবেন সাধারণ একজন কসাই। তার জানার আগ্রহ হলো যে কসাই লোকটি কি এমন আমল করে যার বদৌলতে জান্নাতে সে নবীর পাশাপাশি অবস্থানে থাকার মর্যাদা লাভ করবে। মূসা আলাইহিস সালাম ঠিকানা মোতাবেক উক্ত কসাইয়ের সাথে দেখা করার জন্য তার দোকানে গেলেন। যুবক বয়সী একজনকে গোস্ত বিক্রিতে মগ্ন অবস্থায় দেখতে পেলেন। মূসা আলাইহিস সালাম গভীর মনোযোগ দিয়ে লোকটির কাজকর্ম লক্ষ্য করতে লাগলেন, কিন্তু এমন কোনো বিশেষ আমল তার চোখে পড়ল না যার বদৌলতে লোকটি নবীর সাথে জান্নাতে প্রবেশের মর্যাদা লাভ করতে পারে। যখন সন্ধ্যা নেমে এলো, তখন কসাই ব্যক্তি গোস্তের একটি থলে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। মূসা আলাইহিস সালামও উক্ত কসাইয়ের পিছু নিলেন। নিজের পরিচয় গোপন করে তার বাড়ির মেহমান হওয়ার আবেদন করলেন। কসাই লোকটিও রাজি হয়ে গেলেন। কসাই বাড়িতে পৌঁছে নিজে হাতে খাবার তৈরি করলেন। তারপর ঝুলন্ত একটি ঝুড়ি নামালেন যাতে একটি বৃদ্ধা ছিল। বৃদ্ধাকে ভালো করে গোসল করালেন। তারপর তাকে নিজ হাতে খানা খাওয়ালেন। খানা শেষ হলে বৃদ্ধাকে আবার আগের স্থানে রেখে দিলেন। মূসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন উক্ত বৃদ্ধা বিড়বিড় করে কি যেন বলছেন। বয়সের ভারে নুজু উক্ত বৃদ্ধার মুখের জড়তার কারণে তার অস্পষ্ট সেসব কথা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না। এরপর কসাই ব্যক্তি মূসা আলাইহিস সালামকে মেহমানদারি করালেন, তার সামনে খানা পেশ করলেন। খানা শুরু করার আগেই মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এই বৃদ্ধা কে? কসাই লোকটি জবাব দিলেন, ইনি আমার মা, আমি তার খেদমত করি। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, একটু আগে তোমার মা নিজের ভাষায় বিড়বিড় করে কি বলছিলেন? কসাই জবাব দিলেন, আমি যখনই মায়ের খেদমত করি তখনই আমার মা বলেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন এবং তোমাকে জান্নাতে নবী মূসার সঙ্গী বানান। মূসা আলাইহিস সালাম বললেন, হে যুবক, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়া কবুল করেছেন। আমি আল্লাহ তাআলার কাছে জান্নাতে আমার সঙ্গী কে হবে তা জানতে চেয়েছিলাম। তখন আল্লাহ তাআলা তোমার কথা বলেছেন। আমি তোমার পরিচয়ের জন্য তোমার পিছু নিয়েছিলাম, কিন্তু আমি তোমার মাঝে মায়ের খেদমত ছাড়া কোনো বিশেষ আমল খুঁজে পাইনি। এর মানে হলো, মায়ের খেদমতের পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে আমি নবী মূসার সঙ্গী হবার নিয়ামত দান করেছে।